হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর ক্যান্ডিডেটদের জন্য যে নোটিশ জারি করেছে, সেই নোটিশে কি বলা হয়েছে তা বিস্তারিত তথ্য তুলে ধরছি। যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, তাহলে তোমাদের কাছে এরকম নতুন নতুন তথ্য দ্রুত পৌঁছে যাবে। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, ডেট হচ্ছে 21/8/2026। বিষয়টা হচ্ছে রিগার্ডিং এডিট অপশন ফর আপডেটিং ওবিসি সাব ক্যাটাগরি অর আনরিজার্ভড ক্যাটাগরি। তার মানে ডিটেলস ফর ক্যান্ডিডেটস অফ সেকেন্ড এসএলএসটি এটি 2025-19, অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর ক্যান্ডিডেটদের জন্য যারা ওবিসি ক্যাটাগরিতে ছিল তাদের আপডেট করার জন্য নোটিশ জারি করা হয়েছে। দিস ইজ নোটিফাইড অল কনসার্নড ইন সেকেন্ড এসএলএসটি 2025 ফর classes 9-10 that in review memo number এত dated 7/8/2026, the online portal, that is www.westbengalssc.com of the commission will be opened from 25/8/2026 থেকে 31/8/2026 for updating OBC subcategory or unreserved category details of the candidate। তার মানে 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের পোর্টালটা খুলে দেওয়া হবে। সেই সময় যারা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ওবিসি ক্যাটাগরিতে কোন সাব ক্যাটাগরিতে পড়ে তার সমস্ত তথ্য আপডেট করে দিতে হবে। অর্থাৎ ওবিসির মধ্যে যারা নাকি সাব ক্যাটাগরি, যে সাব ক্যাটাগরিতে আছে সেই সাব ক্যাটাগরির আপডেট করে দিতে হবে। দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন। তার মানে প্রথমে ক্যান্ডিডেটদেরকে এই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পোর্টালটাতে লগ ইন করতে হবে অ্যান্ড চুজ দ্য এডিট অপশান। তারপর সেখানে এডিট অপশান বলে একটা থাকবে, সেটাকে চুজ করতে হবে। দেন তারপর কি করতে হবে, হি অর শি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যে ওবিসিদের যে ক্যাটাগরি সেখানে ড্রপডাউন মেনুতে আছে, সেখান থেকে তোমাকে সিলেকশন করতে হবে। দেন দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু স্পেসিফাই হিজ সাব ক্যাটাগরি ইন কেস অফ ওবিসি। তার মানে ওবিসিদের ক্ষেত্রে তার যে সাব ক্যাটাগরি সেটা তাকে সিলেক্ট করতে হবে। দ্য অ্যাপ্লিকেবল certificate number and issuing authority in separate text box to be made available after the category is chosen। তারপর সেখানে সাব ক্যাটাগরি চয়েস করার পর তার যে নাম্বার, সার্টিফিকেট নাম্বার সেখানে দেওয়া যেতে পারে ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু থেকে। এখন প্রশ্ন হচ্ছে, ইফ এনি ক্যান্ডিডেটস ফেল টু মেনশন দেয়ার ওবিসি সাব ক্যাটাগরি, যদি কোনো ওবিসি ক্যান্ডিডেটরা তার সাব ক্যাটাগরি যদি মেনশন করতে না পারে অর ক্যাটাগরি যদি না পারে উইদিন দ্য স্টিপুলেটেড টাইম ফ্রেম, যে টাইম দেওয়া আছে 31/8/2026 মধ্যে, হিজ অর হার ক্যান্ডিডেট শ্যাল অটোমেটিক্যালি ট্রিটেড আন্ডার আনরিজার্ভড অর জেনারেল। যদি সে ওবিসি ক্যাটাগরি সাব ক্যাটাগরি সেখানে সিলেক্ট করতে না পারে তাহলে কিন্তু সে জেনারেল ক্যাটাগরি হিসাবে ট্রিট হবে। এরপর কি বলছে, ফার্দার রিপ্রেজেন্টেশন অর এক্সটেনশন রিকোয়েস্ট উইল বি এন্টারটেইনড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। নো মানে নো
Further representation or extension request will have entertainment under any circumstances অর্থাৎ যে কোনোভাবেই যে কোনো মূল্যেই যদি কেউ একবার তার ক্যান্ডিডেট লগ ইন করতে না পারে তাহলে কিন্তু তাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই ছিল আজকের ভিডিও। তাহলে সুতরাং যারা 2025-এর 19-এর ওবিসি ক্যাটাগরিতে আছে তারা আগামী 25 থেকে 31-এর মধ্যে অবশ্যই তার সাব ক্যাটাগরিটা কিন্তু সেখানে আপডেট করে নেবে, না হলে কিন্তু সে জেনারেল হিসাবে বিবেচিত হবে। তারপর কোনোভাবেই তাকে কোনো সুযোগ বা এক্সটেনশন সেখানে করা হবে না। এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন নতুন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।